ইবনে মাজাহ 1853 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, عن عبد الله بن أبي أوفى رضي الله تعالى عنه قال لما قدم معاذ من الشام নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, শাম দেশের বর্তমান নাম সিরিয়া। মুআজ ইবনে জাবাল যখন শাম দেশ থেকে আসলেন, আসার পর সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে সিজদা দিছে। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ বলেন। কারে সিজদা দিছে? নবীজিরে। বর্তমানে নারী পুরুষ সিজদা দেয়, বাহবা দেওয়া হয়। সিজদা দিলে বাহবা, হ্যাঁ মানে ঠিক ঠিক আছে, বাহবা দেয়। নবীজির সিজদা দিছে। নবীজি বললেন, মা হাজা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা? নবীজিকে সিজদা দিলে আমার নবী ভয়ঙ্কর প্রতিবাদ জানায়, কঠোর প্রতিবাদ জানায়। আর আমাদের অনেক মানুষকে সিজদা দিলে আরো আদর করে, মায়া করে। বিশ্বের শ্রেষ্ঠ মহামানব, তাকে সিজদা দেওয়ার পর তিনি কঠোর প্রতিবাদ জানিয়ে বলে, মা হাজা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা? মুআজ ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, হুজুর আমি সিরিয়া গেলাম, শাম দেশে গেলাম। যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, সেখানে যাওয়ার পর আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়, ধর্মীয় নেতাকে সিজদা দেয়। তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা দেয়, তারা তাদের রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। তো বুঝলাম, তারা তাদের ধর্মীয় নেতা রাজনৈতিক নেতাকে সিজদা দেয়। তোমার কি হয়েছে এটা কও? হুজুর ওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যাকা বিকা, আমিও মনে মনে নিয়ত করলাম আমি যখন সামদেশ থেকে আসব, সাহাবা যারা আছে সবাইরে নিয়ে আপনারে সিজদা দিব। তো নবীজি বললেন, ফালা তাফআলু, সাবধান, কশিন কালেও এমন কাজ করবা না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে সিজদা দিলে তিনি কঠোর নিষেধ করে দেন। তাহলে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে সিজদা দেওয়ার পর আল্লাহর নবীকে সিজদা নিলেন না কঠোর প্রতিবাদ করলেন? আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার অন্য কোন মানুষ, সে ছোট হোক বড় হোক, মাজার হোক, শাইখুল হাদিস হোক, পীর মুফতি মুহাদ্দিস হোক, তাকে সিজদা দেওয়া 1 কোটি বার হারাম। মানুষকে সিজদা দেওয়া জায়েজ নেই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিস, 2140 নম্বর হাদিসের বর্ণনা। আন কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আতাইতুল হীরা, কুফার একটা এলাকা আছে নাম হীরা, আমি হীরা প্রদেশে গেলাম। যাওয়ার পর সেখানে দেখলাম রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু ফি নাফসি ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা, আমি মনে মনে বললাম, মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। ঠিক না? মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, সবচেয়ে বেশি যোগ্য কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ভাবনা সেই কাজ। ফাতাইতুল মাদিনা, আমি মদিনায় আসলাম। মদিনায় আসার পর আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি কুফা নগরীর হীরা প্রদেশে গেলাম। যাওয়ার পর দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য। নবীজি কই, আমি সিজদা পাওয়ার বেশি যোগ্য? কয় হ্যাঁ। নবীজি বললেন, আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লাহু, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতা, আমার কবর কি তুমি সিজদা করতা? কি বল, নবীজি কি দুনিয়াতে না কবরে? ওই যখন কথাটা বলতেছে উনি কি কবরে না দুনিয়াতে? নবীজি বললেন, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, আমার কবরকে সিজদা করতা? সাহাবী জবাব দেয়, জি না। নবীজি বললেন, যেমনি ভাবে আমার কবরকে সিজদা দেওয়া হারাম, তেমনি ভাবে আমাকেও সিজদা দেওয়া হারাম।
আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগতে শ্রেষ্ঠ, পরের জগতেও যিনি শ্রেষ্ঠ তাকে সেজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কবরকেও সেজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষকে বলেন সেজদা দেওয়া হারাম, শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ কবরকে। অতএব দুনিয়ার অন্য কোনো পীর ফকির তাকে এবং তার কবর মাজারকে সেজদা দেওয়া হারাম। কথা বুঝে আসছে? বুঝে আসছে না আন্দাজি? হ্যাঁ, তাহলে দলিল আছে? কবরকে যে সেজদা দেওয়া শিরিক, এটার দলিল আছে? মানুষকে সেজদা দেওয়া শিরক, এটার দলিল আছে? তাহলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম। নবীজি এটাই বলতেছেন, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম, আমি ইবাদত করি ওই আল্লাহর যে আল্লাহ তোমাদেরকে মরণ দিবেন, যে আল্লাহ তোমাদেরকে। আচ্ছা, নবীজির দিয়ে আল্লাহ বলাইতেছেন যে আল্লাহ তোমাদেরকে মরণ দিবেন, তো নবীজির মরণ দিবেন কে? তো নবীজিদের ওনাদের কাফেরদেরকে বলতেছে যেই আল্লাহ তোমাদেরকে মরণ দিবেন। কথা বুঝেন? যেই আল্লাহ তোমাদেরকে মরণ দিবেন, আমি আপনাদেরকে বললাম যে আল্লাহ আপনাদেরকে মরণ দিবেন, আমারই দিবে কে? নবীজির আল্লাহ এই কথাটা এইভাবে বলানোর উদ্দেশ্য হলো এই, ইমানদার আমরা যারা, আমরা তো বিশ্বাস করি যে আমাদের মরণ দিবেন আল্লাহ, তো বেঈমানদেরও যে মরণ দিবেন আল্লাহ, এটার গুরুত্ব দেওয়ার জন্য আলাদাভাবে নবীর মাধ্যমে বলাইলেন, ও কাফেররা, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তোমাদেরকেও মরণ দিবেন, যে আল্লাহ তোমাদেরকে মরণ দিবেন। তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তারা কিন্তু তোমাদের জীবনও দেয় না, মরণও দেয় না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটা আমাদেরকে খুব সুন্দরভাবে জানিয়ে দেয়। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, সূরা বাকারা 258 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে? যে রব তাকে রাজত্ব দিয়েছে, মানে নমরুদকে রাজত্ব দিয়েছে, ওই রব, যে রব নমরুদকে রাজত্ব দিয়েছে, ওই নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে, আপনি কি তাকে দেখেন নাই? আল্লাহ জানায় দেয়, ইব্রাহিম নবীর সাথে নমরুদের ঝগড়া হয়। ইব্রাহিম নবী প্রমাণ পেশ করলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মরণ দেয়, আমার রব জীবন দেয়। বলেন, আমাদের রব জীবন দেয়, আমাদের রব, আমাদের রব। ইব্রাহিম নবী বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন দেয়, আমার রব মরণ দেয়। তো এই তাফসীরের কিতাবে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, নমরুদ কয়, কলা, নমরুদ কয়, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মরণ দেই, অতএব আমিও খোদা। কথা বুঝছেন নি? ইব্রাহিম নবী কয়, আমার রব জীবন দেয়, আমার রব মরণ দেয়। নমরুদ কয়, আমিও জীবন দেই, আমিও মরণ দেই, অতএব আমি খোদা। দুইজনে আটক করছে। আটক করার পর একজনকে জেলখানায় ঢুকায় আর একজনকে ছেড়ে দেয়। যাকে বাহিরে আনছে তাকে হত্যা করে। হত্যা করার পর ইব্রাহিম নবীর কয়, দেখো আমি মারলাম, হ্যাঁ মরণ দিস। আর যাকে জেলখানায় রাখছে, রাখার পর ছেড়ে দিছে, দেওয়ার পর কয়, দেখো আমি তার জীবন দিলাম। আটক করছে কয়জন? একজনে মারছে, আরেকজনে ছেড়ে দিছে। যাকে মারছে তার ব্যাপারে কয়, দেখো আমি মারলাম। যাকে ছেড়ে দিছে তার ব্যাপারে কয়, আমি জীবন দিলাম। এটারে জীবন দেওয়া, মরণ দেওয়া কয়? ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, তাহলে ঠিক আছে। ইব্রাহিম নবী চিন্তা করলেন, এটা তো আজাইরা যুক্তি দিবে, এর এমন একটা কথা বলা দরকার যে কথা বলার পর প্রশ্নের আর জবাব দিতে পারবে না। ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি আগামীকাল পশ্চিম দিক থেকে উঠাও। আল্লাহ সূর্য উঠায় কোন দিক থেকে? তো আল্লাহ আমার রব, তুমিও তো বলছো তুমি একজন রব, তো আমার রব সূর্য উঠায় পূর্ব দিক থেকে, তো তুমিও তো রব, তোমার দাবি অনুযায়ী তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও।
নমরুদ চিন্তা করে গেছে যে এটা তো একটা কোনো মতে বুঝ দিয়ে দিছে আগেরটা, এটা কি বুঝ দিব। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন যে কাফের, যে আমি রবকে অস্বীকার করেছে, নিজেকে রব দাবি করেছে, সে ধরাশয়ী হয়ে গেল, ইব্রাহিম নবীর সাথে পরাজয় বরণ করল। তাহলে আমাদের রব জীবন দেন, আমাদের রব মরণ দেন। এবার আপনারা বুঝে থাকলে বলেন, যারা আল্লাহ বিশ্বাসী তাদের মরণ দেন কে? যারা আল্লাহ বিশ্বাস করে না তাদেরও মরণ দেয় কে? এই জন্য আল্লাহ নবীজির মাধ্যমে বলায়, নবী আপনি বলেন, ওয়ালাকিন আবুদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফাকুম, আমি ইবাদত করি ওই আল্লাহর, যে আল্লাহ তোমাদেরকে মরণ দেন। পরে একটা আজীব কথা আসছে, মন দিয়ে শুনেন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুমিনদের অন্তর্ভুক্ত হই। এটা সূরা ইউনূসের 104 নম্বর আয়াত। একটু মনোযোগ সহকারে আপনারা শুনলে বুঝতে পারবেন, এবং কোরআনের এই আয়াতটা যদি আপনারা দেখেন, দেখবেন মুমিনিনের নিচে সুন্দর করে মুশরিকিন লেখা আছে। মুমিনিনের একদম নিচে, একটু সাথে সাথে নিচে হাফিজি কোরআন শরীফে দেখবেন মুশরিকিন আছে। মুমিনিন হলো সূরা ইউনূসের 104 নম্বর আয়াত। সূরা ইউনূসের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আল্লাহ আমাকে আদেশ করেছেন হাবিব আপনি আপনার নিজেকে দ্বীনের জন্য একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করেন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আমাকে আদেশ করেছে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এবার আপনারা একটু বুঝেন, সূরা ইউনূসের 104 নম্বর আয়াতে আল্লাহ শেষের দিকে বলেন আমাকে আদেশ করা হয়েছে মুমিন হতে। সূরা ইউনূসের 105 নম্বর আয়াতের শেষের দিকে বলেন আমাকে আদেশ করা হয়েছে মুশরিক না হতে। এবার আমি বলি, আপনারা বলেন কি হতে আদেশ করা হয়েছে? কি না হতে? নবীজি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুমিন হই। পরের আয়াতে কয় আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুশরিক না হই। কি বোঝা গেল? যার ঈমান আছে সে আবার মুশরিক হয় কিভাবে? বলেন, যার ঈমান আছে সে আবার কি হয় কিভাবে? আল্লাহ এটা কেন বললেন? আগের আয়াতে বললেন আল্লাহ আমাকে বলছে আমি যেন মুমিন হই, পরের আয়াতে বলতেছে আল্লাহ আমাকে বলছে আমি যেন মুশরিক না হই। তাহলে কি হতে বলা হয়েছে, কি না হতে বলা হয়েছে? ঈমানের সাথে শিরকের কি সম্পর্ক? সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য আমি আল্লাহ নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, তাদেরকে আমি আল্লাহ হেদায়েত প্রাপ্ত বান্দা বলে কোরআনের মধ্যে ঘোষণা করলাম। ঈমান আনছে, ঈমানের সাথে শিরিক মিশায় নাই। কি মিশায় নাই বলেন তো? শিরিক মিশায় নাই। এই আয়াত দ্বারা বোঝা যায় যদি জান্নাত আপনি চিরস্থায়ীভাবে পেতে চান তো শিরিক মুক্ত ঈমান নিয়ে যেতেই হবে আপনাকে। কি মুক্ত ঈমান? আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আরেকটা বিষয় বলছেন, কি? ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। বলেন, ইবাদতে কি থাকতে হবে? তাহলে প্রথম কথা, ইসলামের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। দ্বিতীয় কথা, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। শিরিক করা যাবে না। 3 নাম্বার, ইবাদত ইখলাসের সাথে করা, একনিষ্ঠভাবে করা। ইখলাস কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, আইয়াকুনা সুকুনুল আবদি ওয়া হারাকাতুহু লিল্লাহ। আমার সাথে আপনারা বাংলাটা বলেন, বলেন বান্দার স্থিরতা এবং নড়াচড়া সব আল্লাহর জন্য হওয়া। এটাকে ইখলাস বলে। এই যে আমি চুপ নড়লাম, এই আমার স্থির থাকা, নড়াচড়া করাটা প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য হওয়া, এটা ইখলাস। এটা কি বলেন? এখন প্রশ্ন হলো মুখলিস কাকে বলে? এখন তো জানলেন ইখলাস কাকে বলে। মুখলিস কাকে বলে? মুখলিস বলা হয় হুয়াল্লাযী ইয়ামালু আমালান লা ইউহিব্বু, ওই ব্যক্তি যেই ব্যক্তি আমল করে আল্লাহর জন্য, লা ইউহিব্বু আইয়াহমাদাহুন নাসু আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর জন্য কোনো আমল করে আর সে মনে মনে এটা চায় না যে মানুষ আমার এই আমল করার পর আমাকে বাহবা দেখ,
তাহলে বাহবা পাওয়ার আশা না রেখে আল্লাহর জন্য কোনো আমলকারী ব্যক্তিকে মুখলিস বলা হয়। বাহবা পাওয়ার আশা না রেখে আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল যে ব্যক্তি করে তাকে মুখলিস বলা হয়। তাকে কি বলা হয়? মুখলিস বলা হয়। ইখলাসের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হয়েছে। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে আদেশ করা হয়েছে মানুষ যেন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করে, এই আদেশ মানুষকে করা হয়েছে। সূরা জুমারের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, তুমি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দিনকে খাঁটি করে তুমি ইবাদত করো। সূরা সাদের ৮২ এবং ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস আমি আল্লাহকে চ্যালেঞ্জ করছে। আল্লাহকে ইবলিস চ্যালেঞ্জ করে বলে, ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম আমি তাদেরকে পথভ্রষ্ট করব, বান্দাদেরকে পথভ্রষ্ট করব। বলেন নাউযুবিল্লাহ। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা মুখলিস বান্দা, বান্দাদের মধ্যে যারা ইখলাসওয়ালা তাদেরকে ছাড়া অন্যদেরকে। আয়াতের মাধ্যমে বোঝা যায় ইখলাসের সাথে যারা আমল করে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে এই আয়াতটা থেকে আমরা ৩টা জিনিস শিখলাম। ১ নাম্বার, ইসলামের ব্যাপারে সন্দেহ করা যাবে না। ২ নাম্বার, শিরিক মুক্ত ইবাদত। ৩ নাম্বার, ইখলাস যুক্ত ইবাদত। এবার আপনারা বলেন প্রথম কথা কি? ইসলামের ব্যাপারে ২ নাম্বার, ৩ নাম্বার ইখলাস যুক্ত ইবাদত। এখন আসেন, তাহলে এইগুলা করলে আমরা একজন খাঁটি মুসলমান হওয়ার দাবি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। তাহলে এখন আমরা সবাই যে হাত তুলে দেখাই যে আমরা হুজুর ইনশাল্লাহ আশাবাদী আমরা মুসলমান। কারা কারা মুসলমান? এখন আপনাদেরকে আমি ৬টা কথা বলবো। কয়টা? এই ৬টা কথা বলার পর ৬টা দায়িত্ব আপনারা আদায় করতে হবে যদি দাবি করেন যে মুসলমান। আপনারা মুসলমান? আমরা সবাই মুসলমান। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ৬টা হক। বলেন কয়টা? ৬টা। মুসলিম শরীফের ২১৬২ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের ৬টা হক। ১ নাম্বার, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, মুসলমানের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিবা। তাহলে আবার আগের আলোচনায় আসেন, আল্লাহ নবী আয়াতের মাধ্যমে আমাদেরকে জানায় দেয় ইসলামের ব্যাপারে সন্দেহ করা যাবে না। ২ নাম্বার, মুসলমান হওয়ার পর ইবাদত যখন করবা শিরিক মুক্ত ইবাদত। ৩ নাম্বার, ইখলাস যুক্ত ইবাদত। আয়াতের আলোকে আমরা দাবি করলাম আমরা মুসলমান। নবী হাদিসের মধ্যে কয় তুমি যদি মুসলমান হও তাহলে মনে রাখবা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ৬টা হক। ১ নাম্বার, যখন দেখা হবে তাকে সালাম দিবা। ২ নাম্বার, ইদা দাআকা ফাজিবহু, মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করবা। কি গ্রহণ করবা? এখন কথা হলো আপনি যে দাওয়াত গ্রহণ করবেন তার এই দাওয়াতটা যদি কোনো হারাম জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। হালাল যদি কোনো বৈধ জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করা। আর যদি মনে করেন সেই দাওয়াতে গেলে নাচ গান আর গুনাহ আর ঈমান হরণের সম্ভাবনা আছে, সেই দাওয়াতে না যাওয়া। ৩ নাম্বার, ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহলা, মুসলমান তোমার কাছে কল্যাণ কামনা করলে তার কল্যাণকামী হওয়া। ৪ নাম্বার, ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ, কোন মুসলমান হাঁচি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে ফাশাম্মিতহু, তুমি তাকে ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া করা। ৫ নাম্বার, ওয়া ইদা মারিদা ফাউদ্হু, কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে তুমি দেখতে যাও। ৬ নাম্বার, ওয়া ইদা মাতা ফাত্তাবিহু, মুসলমান যখন মারা যায় তার জানাজায় তুমি উপস্থিত হয়ে যাও। তাহলে মুসলমানের জন্য মুসলমানের কয়টা হক? ১ নাম্বার, সাক্ষাতে কি দেওয়া? সহিহ বুখারীর বর্ণনা ৬২২২৭ নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম, আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, আলা সূরাতিহি, তার আপন অবস্থায়, আপন আকৃতি, আপন দেহ, যথাযোগ্য আকৃতি দিয়ে, ওয়া তুলুহু সিত্তুনা জিরাআ, তুলুহু সিত্তুনা জিরাআ, আদম নবীর উচ্চতা হলো 60 হাত লম্বা। কয় হাত? তো আদম নবীরে বানাইলেন, বানানোর পর আল্লাহ বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস, আদম তুমি তাদের কাছে যাও, যাওয়ার পর তাদেরকে সালাম দিবা, ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, সালাম দেওয়ার পর কান পেতে শুনবা তোমার সালামের জবাব ফেরেশতারা কি দেয়। আদম নবী ফেরেশতাদের কাছে যায়, যাওয়ার পর কয় আসসালামু আলাইকুম, কি কয়? ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আদম নবী দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা জবাব দিলেন, আদম তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। কি বুঝলেন এই জায়গায়? আদম নবী কর্তৃক দোয়া করছে তোমাদের উপর, আর ফেরেশতারা কর্তৃক দোয়া করছে রহমত। এই হাদিস দ্বারা বোঝা যায় যিনি সালাম দিবেন আর যিনি জবাব দিবেন, সালাম দাতার চেয়ে জবাব দাতার জবাবটা একটু উত্তম পদ্ধতিতে হওয়া, উত্তম পদ্ধতিতে হওয়া। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় যে আল্লাহ আদম নবীকে বলছেন, ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, আপনি ফেরেশতাদেরকে সালাম দেওয়ার পর তারা যেই জবাবটা দিবে এটাই আপনার আর আপনার বংশধর সন্তানদের সাক্ষাতে পরস্পরের অভিবাদন হবে এই সালাম। একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব, এই কিতাবের 2720 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা মন দিয়ে শুনেন। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা, মুসলমান মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়, মুমিন মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাই, যখন সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, হাত ধরে, ফাসাফাহা, মুসাফা করে, কি করে? করেন তো, এ করছেন? নবীজি বলেন, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, দুই ইমানদারের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। তাহলে মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাতের পর যখন সালাম দেয়, যখন হাত ধরে, মুসাফা করে, তাদের দুইজনের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। তাহলে মুসলমান মুসলমানের এই হকটা আদায় করবো তো ইনশাআল্লাহ। বুখারীর 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সালান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের কোন রীতি নীতিটা উত্তম, কোন শিষ্টাচার সবচেয়ে উত্তম? নবীজি বললেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, অন্যকে খাবার খাওয়ানো, তুমি যাকে চিনো আর যাকে চিনো না তাকে সালাম দেওয়া, এই দুইটা বৈশিষ্ট্য ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা মন দিয়ে শোনেন। নবীজি সুদূর মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি তখনও মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মদিনায় আগমন করলেন, করার পর ইনজাফালান নাসু ইলাই, মানুষ দলে দলে আল্লাহর রাসূলকে দেখার জন্য রওনা করছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহ কদিমা রাসূলুল্লাহ কদিমা রাসূলুল্লাহ, মানুষ রাস্তা দিয়ে যায় আর বলা বলি করতে লাগলো, আল্লাহ নবী মদিনায় আসছে, আল্লাহ নবী মদিনায় আসছে, আল্লাহ নবী মদিনায় আসছে, এইগুলা বলা বলি করতেছে আর মানুষ রাস্তা দিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, আমিও মানুষের সাথে গেলাম আল্লাহর রাসূলকে দেখার জন্য। অসংখ্য অগণিত মানুষের মাঝে আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম। ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি যখন আল্লাহ নবীর চেহারা মুবারক ভালো করে দেখলাম, আরফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাজ্জাব, আমি তার চেহারা দেখেই বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। উনি তখনও মুসলমান হননি, আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি বলেন, নবীজি এত দূরে আসছে, আসার পর তিনি আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে উনি ভাষণ দিলেন। ভাষণের মাঝে 4টা কথা গুরুত্ব সহকারে বললেন, কোন বর্ণনায় 3টা বা 4টা। নবীজি সব মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো। ওয়া আতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। ওয়া সাল্লু আন-নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও। অন্য বর্ণনায় ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের পর নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ শুরু করলেন যে তোমরা সালামের ব্যাপক প্রচার ঘটাও। বলেন আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে সর্বপ্রথম মুসলমানদের সামনে দাঁড়াইলেন, আবার অমুসলিমরাও তাদের সাথে ছিলেন। নবীজি দাঁড়িয়ে বললেন সর্বপ্রথম যেই কথাটা প্রচার করার জন্য, এটা কি? মুসলিম শরীফের 54 নম্বর হাদিস। আমরা কি মুসলমান? বা বলেন মুসলিম। কিতাবের নামও মুসলিম। কিতাবের নাম কি? মানে ইমাম মুসলিম যে কিতাব লেখছে এটার নাম মুসলিম শরীফ। তো 54 নম্বর হাদিসের মধ্যে আসছে, আমার সাথে আগে বাংলা বলেন, বলেন সালামে মোহাব্বত, মোহাব্বতে ঈমান, ঈমানে জান্নাত। আবার সালামে মোহাব্বত, মোহাব্বতে ঈমান, ঈমানে জান্নাত। এখন আপনারা কোন দেখি, মোহাব্বতে ঈমানে, মনে থাকবে? এবার হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ঈমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসো। ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, এমন একটা আমল আমি তোমাদেরকে কি বলবো না, যে আমলটা তোমরা যদি করো তোমাদের মাঝে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে। আফশুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে তোমরা সালামের প্রচার ঘটাও। সালাম যত বেশি দিবা মোহাব্বত বাড়বে, মোহাব্বত বাড়লে ঈমান বাড়বে, ঈমান বাড়লে তোমার ঠিকানা জান্নাত। তাহলে সালামে মোহাব্বতে ঈমানে হাদিসে আসেনি? তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা। আজকে এই মাহফিল থেকে যখন আপনারা বাসায় যাবেন, যাওয়ার সাথে সাথেই এই হাদিসে একটা আমলের কথা নবী বলবেন, এই আমলটা আপনারা করবেন। একদম সহজ করা। আগে হাত তুলে বলেন কারা কারা আমলটা করবেন। আসলে কিন্তু আমি বলার পরে অনেকে কি বলবে, হুজুর রে, হুজুর আমার তো লজ্জা করে আমলটা করতে। হাত নামান, মানে এখন তো হাত তুলছেন, কিন্তু এই জায়গার অনেকে বলবে, হুজুর এটা হুজুরে কি কইলো, ওয়াদা করাইলো, কিন্তু এটা তো লজ্জা করে। কি করে? এবার আমল শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেন, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও। কি দাও? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, তোমার সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। তো আপনারা সালাম দিবেন, ওয়াদা করছেন না? হুজুর আম্মারে সালাম দিতে লজ্জা পাই, আব্বারে কেমনে সালাম দেয় হুজুর, মুসাফা তো পরে, এটা তো সম্ভবই না। হুজুর বিবিরে আবার কেমনে স্বামী সালাম দেয়, যেগুলা মারে সালাম দিতে লজ্জা পায়, বাবারে সালাম দিতে লজ্জা পায়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়, এগুলা পর নারীকে সালাম দিতে মজা পায়। বিবিরে সালাম দিতে লজ্জা পায়। যেই ছেলে তার বিবিরে সালাম দিতে লজ্জা পায়, মানে সে তার বিবির শান্তি চায় না। সালাম মানে কি?
তো আর যদি বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি হোক এতে সে লজ্জিত। কেউ তার মাকে সালাম দিতে লজ্জা পাওয়া মানে সালাম মানে কি শান্তি। তো কেউ তার মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার মানে হলো না না আমার আম্মার শান্তি হোক, হুজুর ছি আমি লজ্জিত, আম্মার শান্তি না হোক। এটাই তো। কারো বাবাকে কেউ সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো এই হুজুর এটা কি কর, কেমনে আব্বারে মানুষ সালাম দেয়, মানে আপনার আব্বার শান্তি হোক এতে আপনি লজ্জিত। এটাই তো বুঝে আসে। তাহলে যারা এরপরেও এইভাবে আপনাদেরকে কথাগুলা বলার পরেও যদি আপনাদের এখনো লজ্জা না হয়, তাহলে আজকে থেকে মা বাবা ভাই বোন বিবি সবাইকে সালাম দিবেন। আচ্ছা, বিবিরে মানুষ মহব্বত করে না? মাকে মহব্বত করে না? বাবাকে করে না? তাহলে আবার আগের হাদিসটা একটু আমরা আবার দৌড়াই, সালামে মহব্বতে ইমানে। তো মানুষ তো মাকে এমনি মহব্বত করে, তো সালাম দিলে তো মহব্বতের মিটার আরো বাড়বে। মানুষ তার বাবাকে মহব্বত করে, তো সালাম দিলে তো মহব্বতের মিটার আরো বেড়ে গেল। স্ত্রীকে মহব্বত করে, এই স্ত্রীকে মহব্বত এমনি মানুষ করে, তা সালাম দিলে তো মহব্বতের মিটার বাড়লো, ইমানেরও পাওয়ার বাড়লো, জান্নাত সহজ হয়ে গেল। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে ঘরে ঢোকার সময় আমরা সালাম দিব, ঠিক আছে না ইনশাল্লাহ? এই আমলগুলা করেন। আপনাদেরকে ইমাম সাহেবদেরকে আইসা বলে হুজুর 10 বছর 15 বছর বিয়ে হয়েছে এখনো শান্তি নেই। আপনি গত 10 বছরে বিবিরে সালাম দিয়েছেন একদিনও? কথার কথা যদি কর না, তাহলে আপনি যে বললেন যে হুজুর গত 10 বছর বিয়ে করছি প্রতিদিন ঝগড়া হয়, আপনি তো একদিন সালাম আপনিও বিবিকে দেন নাই, বিবি আপনাকে দেয় নাই। ভাইও আজকে থেকে সালামের প্রচার ঘটান। স্বামী স্ত্রীর মাঝে দেখবেন মহব্বত এত পরিমাণ বাড়বে, বাড়তে থাকবে, ইবলিস টেনশনে পড়ে যাবে যে এই কি আমল, যে সালামের আমল। আমি এতদিন তাদের মাঝে ঝগড়া লাগাইতাম, সালাম ঘরে ঘরে বাড়ায়া দেন, স্বামী স্ত্রীর ঝগড়া কমে যাবে। সালাম মানি শান্তি আসলে তো ঝগড়া কমবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 5197 নাম্বার হাদিস। এই জায়গায় আমরা যারা আছি সবচেয়ে আল্লাহর কাছে কে হতে চাই? তাহলে এবার হাদিস শুনেন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা আগে আগে সালাম দেয়। আবু দাউদ শরীফ 5195 নাম্বার হাদিসের বর্ণনা। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? ফারাদ্দা আলাইহিস সালাম সুম্মা জালাসা। নবীজি সালামের জবাব দিলেন, তিনি বসে গেলেন। কে? যিনি সালাম দিস। তো নবীজি বললেন আশারুন, 10 নেকি। কি বললেন? 10 নেকি। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলেমরা ছাড়া অন্যরা বলেন তো দ্বিতীয় সালাম আর আগের সালামের কি পার্থক্য? রাহমাতুল্লাহ। নবীজি তার সালামের জবাব দিলেন, সুম্মা জালাসা, লোকটা বসে গেলেন। আল্লাহ নবী বললেন 20 কত বললেন? 20। আসসালামু আলাইকুম কত? 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। সুম্মা জাআ আখার, আরেকজন আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি তার সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর লোকটা বসে যায়। নবী বললেন সালাসুনা, 30। বলেন আসসালামু আলাইকুম কত? 10। রাহমাতুল্লাহ 20 ওয়া বারাকাতুহু 30। আবু দাউদের 5196 নাম্বার হাদিসের বর্ণনা। এক ব্যক্তি আসছে, আসার পর নবীজিরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বললেন? নবীজি বললেন 40। কত বললেন? 40। তাহলে এই যে নেকিগুলা, আসসালামু আলাইকুম এটাতে 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, ওয়া বারাকাতুহু 30, আর মাগফিরাতু যদি বলেন শিথিল বর্ণনা 40। আমাকে কি সব কম লাগবে না বেশি? তো পুরাটাই দিয়েন। এরপর যদি বলেন হুজুর আমার সময় কম, আমি এত পুরাটা পারবো না, ভাই আপনি আসসালামু আলাইকুমই কইেন। যেহেতু আপনার সময় কম, তো আসসালামু আলাইকুমের মধ্যে আপনি থাকেন, এরপরেও সালাম দিয়েন। সহিহ বুখারীর বর্ণনা 3820 নাম্বার হাদিস। এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন কথা কইতেছে নবীজির সাথে, সুবহানাল্লাহ। ইতিমধ্যে একজন মহিয়সী নারী আসতেছে নবীজির কাছে, সুবহানাল্লাহ। কি নারী বলেন আমার সাথে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে আসতেছেন নবীজির কাছে? আম্মা জান খাদিজা। তো জিবরিল আমিন নবীজিরে কয়, হুজুর। নবীজি কয়, কি হইছে? কয়, হাজিহি খাদিজা আতাতকা, হুজুর আপনার বিবি খাদিজা আপনার কাছে আসতেছে। জিবরিল আমিন নবীজিরে বলে, মাহা ইনা, আম্মা জান খাদিজার হাতে একটা পাত্র, ফিহি ইদামুন আও তাআমুন আও শারাব, পাত্রের মধ্যে তরকারি, খাদ্য অথবা পানীয় এই জাতীয় কিছু আছে। এই পাত্র নিয়ে নবীজির কাছে আসছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন যাই। নবীজিকে বললেন, হাবিব খাদিজাতুল কুবরা যখন আপনার কাছে আসবে, ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। খাদিজা আপনার কাছে আসলে বলবেন, খাদিজাকে তার রব আর আমি জিবরিল আমিনের পক্ষ থেকে সালাম। আমার নাম নিয়ে দিয়েন না, পরে কালকে আবার ইউটিউবে কি লেহে আল্লাহ জানে। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন জানায়া দিলেন যে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম জানায়া দেন। একটু ভাবেন তো, জিবরিল আমিন উনি তো ফেরেশতা, আল্লাহ যাকে সালাম দেয়। তাহলে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে কত পছন্দনীয় ছিলেন। কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এত কিছুর মধ্যে সালামটা নির্বাচন কেন করলেন? কি সালাম? তার মানে আল্লাহর কাছে সালামটা কত পছন্দনীয়। এই জন্যই তো সূরা জুমারের 44 নম্বর আয়াত, সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আছে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। বান্দাদের সাথে রবের যেদিন সাক্ষাৎ হবে, সাক্ষাতের সূচনাই হবে সালাম দিয়ে। এত কিছু থাকতে এটা দিয়ে কেন নির্বাচন হয়? তার মানে সালাম এটা আজীব জিনিস, এটা আমাদের মাঝে উঠে গেছে, তা আমাদের মাঝে ঝগড়া বাড়তেছে। সালাম মানে শান্তি, এটা আমাদের মাঝে কমে যাচ্ছে। তো শান্তি যখন, শান্তির প্রচার কমে যাবে, অশান্তি তো আসবেই। এই জন্য শান্তির প্রচার যখন বেড়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, শান্তির ব্যাপক প্রচার হওয়া যায়। মুসলমানের কয় হক? এক নাম্বার তো সালাম দেওয়া, এটা হক পাইলাম। উনারে সালাম দিলে জবাব দেওয়া, এটা কই আছে? এটাও বুখারীতে আছে, 1240 নম্বর হাদিস, রদ্দুস সালাম। মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ হয় সালাম দেওয়া হক, বুখারীর হাদিস থেকে প্রমাণ হয় সালাম নেওয়াও হক। 2 নাম্বার কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 3 নাম্বার মুসলমানের কল্যাণকামী হওয়া। আমার সাথে একটা বাংলা বলেন, বলেন আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণকামী। মনে থাকবে তো? আসলে কল্যাণকামী তো? যদি কল্যাণকামী হয়ে থাকেন, তাহলে আপনি জোহরের নামাজের সময় আরো 3-4টা ছেলে এক জায়গায় দাঁড়ায় আছে, কেন তাদেরকে বলেন না চলো নামাজে যাই? আপনি না কল্যাণকামী? আপনি একা একা চাদরটা গায়ে দিয়ে নামাজে যাচ্ছেন, ওদেরকে একবার বলছিলেন এই চলো নামাজে যাই? আপনি না কল্যাণকামী? এই আপনি না কল্যাণকামী? যদি কল্যাণকামী হন, তাদেরকে বলতে হবে চলো নামাজে। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি নবীজির কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ প্রতিষ্ঠিত করব, আমি যাকাত দিব, আমি সারা পৃথিবীর সব মুসলমানের কল্যাণকামী হব। তাহলে গার্মেন্টস শ্রমিকরা মাশাআল্লাহ মাহফিলের আয়োজন করছেন। এক শ্রমিক নামাজে যাচ্ছেন, আরেক শ্রমিক দেখতেছেন যে উনি একটু উল্টাপাল্টা কোনো কাজে আছে, তাহলে আপনি যদি তার কল্যাণকামী হন, আস্তে বুঝিয়ে শুনি এটা চলো নামাজে যাই চলো, আপনি তার কল্যাণকামী। শ্রমিকদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার, এটা আজকে থেকেই শুরু হওয়া উচিত। সব শ্রমিকরা একজন আরেকজনকে প্রচুর পরিমাণ সালাম দিবেন, কারণ আপনি আরেক শ্রমিকের কল্যাণকামী, তাই তো আপনি তার শান্তি চান সর্বদা। 4 নাম্বার, ওয়াইদা আতসা, কোনো মুসলমান হাঁচি দিলে
ফাহামিদ আল্লাহ, তিনি যদি আলহামদুলিল্লাহ বলে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এখন আপনি যিনি হাঁচি দিবেন আপনার 3 কাজ, বলেন হাঁচি দাতার কয় কাজ? 3 কাজ। আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا عطس وضع يده او ثوبه على فيه। নবী যখন হাঁচি দিতেন তার হাত মোবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন। তাহলে হাঁচি দিলে 1 নাম্বার হাত অথবা কাপড় মুখে রাখা, 2 নাম্বার রখাফাদা আওয়াজ হালকা করা। আমার নবীর সুন্নতের কি আজীব বৈশিষ্ট্য দেখেন, আপনি হাত বা কাপড় মুখে দিলে আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায়। তাহলে হাঁচি আসলে প্রথম কাজ হাত অথবা কাপড় মুখে দেওয়া, দ্বিতীয় কাজ কি করা বলেন তো? আওয়াজ হালকা করা। 3 আপনি আলহামদুলিল্লাহ পড়া। কি পড়া? আর পাশে যিনি শুনবে তিনি বলবে ইয়ারহামু আল্লাহ। এই গেল আপনার 4 নাম্বার হক। 5 নাম্বার ওয়া ইজা মারিদ ফাউদহু, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। দেখতে যাননি? মালটা, আপেল, কমলা, আঙ্গুর কিনতে হয়, এত টাকা খরচ কিমনে করি? অসুস্থ হইলে দেখতে যাবেন। এই এলাকার নাম কি? পাশের এলাকার নাম কি? ভাকরা। আচ্ছা, মন দিয়ে শোনেন হাদিসটা, মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম। মন দিয়ে শোনেন, কোন মুসলমান যখন তার অপর অসুস্থ মুসলমানকে দেখতে যায়, বাদাম থেকে গেলেন, পাশেরটা ভাকরা গেলেন অসুস্থ মুসলমান ভাইকে দেখতে। আপনার একজন গার্মেন্টস শ্রমিক যিনি আপনার সাথে একই গার্মেন্টসে কাজ করে, সে হঠাৎ অসুস্থ, সে থাকে ভাকরা, আপনি থাকেন বাদামে। এখান থেকে আপনি তাকে দেখতে গেলেন, মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিস শোনাচ্ছে। সেখানে যে আপনি তাকে দেখতে গেলেন, নবীজি বলেন তুমি যে তাকে দেখতে গিয়ে আবার তোমার এলাকায় আসলা, তুমি কি মনে করতেছো রিকশায় উঠলা আসলা এটাই দেখলা, কমলা আঙ্গুর কিনলা? আল্লাহ নবী কয় না, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, তুমি এই এলাকায় আসা পর্যন্ত জান্নাতের ফল পাড়তেছিলা। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2008 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও এটা দিয়ে উদাহরণটা দিয়ে বলেন, কোন মুমিন যখন তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায়, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখতে গেলেন অসুস্থ ব্যক্তিকে, এই বাদাম থেকে গেলেন ভাকরা, সেখানে গেলেন, যাওয়ার পর আপনি তাকে দেখে আসলেন। এই আপনি রওনা করার পর নাদাহু মুনাদিন, একজন ফেরেশতা আপনারে ডাক দিয়ে এভাবে বলে, এভাবে আপনাকে ডাক দিয়ে বলে, তিবতা, তুমি কল্যাণময় হয়ে গেছো। 2 নাম্বার তবা মামশাকা, তুমি যে সেখান থেকে এখানে আসলা না, তোমার এই আশাটাও কল্যাণময় হয়ে গেছে, আসলটা তো বাকি আছে। 3 নম্বরে কয় তাবা ওয়াক্তা মিনাল জান্নাতি নুজুলা, বান্দা তুমি জান্নাতে একটা বাসস্থান তৈরি করে ফেলেছো। আরেকটা হাদিস শোনাই, ওইটা না শোনাইলে তো আপনাদের বুঝে আসবে না অসুস্থ ব্যক্তি দেখার ফজিলত। তিরমিজি শরীফের 969 কত হয়? 969 আর 969 969 969, দুই পাশে 9 মাঝে 6, 96 969 না 969 969। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, কোন মুসলমান অপর কোন মুসলমানকে যদি সকালবেলা অসুস্থ মুসলমানকে দেখতে যায় সকালবেলা, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউমসিয়া, সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। কয় হাজার? ওয়াইন আদাহু আশিয়া, যদি সন্ধ্যাবেলা দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, আর যদি সন্ধ্যায় দেখতে যান পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। নবীজি কয় থামো, আরেকটু আছে। কয় কি? কয় তোমার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায়। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন নি? তাহলে মালটা আঙ্গুরের টেনশন হবে না তো? আপনি মালটা কিনবেন কয় টাকা? 100 150 200, আর যে ফল পারতেছেন এগুলো। 6 নাম্বার ওয়াইজা মাতা ফাত্তাবিহু, মুসলমান মারা গেলে তার জানাজা যাওয়া। জানাজা যাওয়ার 2 অবস্থা। সহিহ বুখারী 47 নাম্বার হাদিসটা শুনেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানা ওয়া ইহতিসাবা, কোন মুসলমান যখন অন্য কোন মুসলমানের জানাজা যায় ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, জানাজায় যাওয়ার পর আপনার 2টা অপশন, 1 আপনি জানাজার নামাজ পড়া, 2 কবরস্থান পর্যন্ত যাওয়া। কয়টা হলো? 2টা।
নবীজি বলেন, আপনি যদি জানাজা পড়েন এবং কবরস্থান পর্যন্ত যান, ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাত মিসলু উহুদিন। নবীজি বলেন, তুমি যদি জানাজা পড়ো আর কবরস্থান পর্যন্ত যাও, তুমি বাসায় 2টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসবে। এখন আপনারা তো গার্মেন্টস শ্রমিক, হুজুর সময়ের তো অভাব, আমি শুধু জানাজা যদি পড়ে এসে পড়ি, সমস্যা আছে। যদি শুধু জানাজা পড়ে আসেন, কবরস্থান পর্যন্ত না যান, নবীজি বলে 1 উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে তুমি ফিরে আসবে। তাহলে কয়টা হক মুসলমানের? সূরা ইউনূসের 104 নম্বর আয়াতে আবার আসেন। ইসলামের ব্যাপারে কি করা যাবে না? 2 নাম্বার, ইবাদত হবে একমাত্র কার জন্য? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? 3 নাম্বার, ইখলাস যুক্ত না ইখলাস মুক্ত? তাহলে আমরা হব পরিপূর্ণ মুসলমান। মুসলমানের কয়টা হক? যেই 6টা হকের কথা বললাম, আমাদের সকলকে আমল করার, পালন করার তৌফিক দান করেন।